দুনিয়া আজ অবাক হয়ে দেখছে যে ভারত আসলে কি করতে পারে। যখন আমেরিকা, জাপান এবং ইউরোপের তাবড় তাবড় দেশগুলো $50 বিলিয়ন খরচ করেও থোরিয়াম প্রযুক্তির ধাঁধা সমাধান করতে পারেনি, ঠিক তখনই ভারত বিশ্বকে দেখিয়ে দিল আসল ক্ষমতা। ভারতের এই সাফল্য সেই সমস্ত সুপার পাওয়ারদের গালে একটা সজোরে চড়, যারা ভেবেছিল এই টেকনোলজি অসম্ভব। ভারত শুধু ইতিহাস তৈরি করেনি, ইতিহাসকে নতুনভাবে বদলে দিয়েছে। কিন্তু ভারত আসলে এমন কি করলো, আসুন সহজভাবে জেনে নিই। ধরুন আপনি আপনার বাইকে 10 লিটার তেল ভরালেন, 100 কিলোমিটার চালালেন এবং বাড়ি ফিরে দেখলেন ট্যাঙ্কে উল্টে 12 লিটার তেল রয়েছে। হ্যাঁ, ঠিক এই ম্যাজিকটাই ভারত করে দেখিয়েছে তাদের প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর চালু করে। আমেরিকা যেখানে $বিলিয়নস খরচ করেও মুখ থুবড়ে পড়েছে, জাপানে যেখানে দুর্ঘটনার ভয়ে রিয়্যাক্টর বন্ধ করে দিয়েছে, সেখানে ভারতবর্ষ মাত্র 15 ভাগের 1 ভাগ খরচে, অর্থাৎ প্রায় 8,000 কোটি টাকার খরচের মধ্যে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এই বিজয়ের মূলে রয়েছে আমাদের কেরালা থেকে শুরু করে উড়িষ্যার সমুদ্র সৈকতের বালি। হ্যাঁ, ওই সাধারণ বালি, কারণ ওতেই লুকিয়ে আছে বিশ্বের 25% থোরিয়াম। ভারতের পরমাণু শক্তির পথিকৃৎ হোমি বাবার স্বপ্ন ছিল এই থোরিয়ামকে ব্যবহার করে ভারতকে জ্বালানি স্বনির্ভর করা। আজ ভারত সেই স্বপ্নের দ্বিতীয় স্তরে পা রাখল। এই থোরিয়াম ভারতের আগামী 700 বছরের শক্তির গ্যারান্টি। এই ব্রিডার রিয়্যাক্টর জ্বালানি পোড়ানোর সাথে সাথে থোরিয়ামকে নতুন জ্বালানিতে অর্থাৎ ইউরেনিয়াম 233-এ রূপান্তর করে। অর্থাৎ এটা এমন একটা অন্তহীন শক্তির উৎস যা ভারতবাসীকে দেবে চিরস্থায়ী বিদ্যুতের নিশ্চয়তা। বর্তমানে কেবল রাশিয়া আর ভারত, এই দুই দেশের কাছে এই প্রযুক্তি আছে। ভারতের এই ঐতিহাসিক সাফল্য নিয়ে আপনি কি ভাবছেন? কেরালা, উড়িষ্যার ওই বালি এখন ভারতের পাওয়ার হাউস। গর্বিত হলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের বিজ্ঞানীদের জন্য একটা লাইক দিয়ে উৎসাহ দিন।